জনাই পঞ্চবটি যোগমায়া আশ্রম এই নামটার সঙ্গে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত। প্রতি বছর 1 জানুয়ারিতে এই স্থানে বিরাট ঘটা করে মাতৃ আরাধনা, পূজা অর্চনা এবং ভোগ নিবেদন করা হয়। প্রায় 50 বছরের বেশি সময় ধরে এই স্থানে, এই মন্দিরে লক্ষণ বাবা সেবা দিয়ে আসছিলেন। এখন জনাই পঞ্চবটি মায়ের মন্দিরে আমরা দেখি যে এই মন্দিরটি নতুন রূপে যখন মূর্তি মায়ের প্রাণ প্রতিষ্ঠান করা হলো, তখনও কিন্তু এই লক্ষণ বাবাই প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তবে তিনি আগের যে মায়ের মূর্তি ছিল সেই টালির চালে মায়ের মূর্তির সঙ্গেই সারা বছর থাকতেন এবং সেইখানেই তিনি রাত্রি যাপন করতেন। অনেকে তাকে সাধু বাবা বলে ডাকতেন, আবার অনেকে তাকে লক্ষণ বাবা বলে ডাকতেন। তবে যে নামেই ভক্তরা তাকে ডাকতেন সেই নামেই বাবা কিন্তু সাড়া দিতেন। আজ সেই লক্ষণ বাবা আমাদের মধ্যে আর জীবিত অবস্থায় নেই। গত 3রা জুন 2025 সালে সকাল 11টা 25 নাগাদ তিনি আমাদের সবাইকে ছেড়ে ভগবানের কাছে চলে যান, কিন্তু ওনার আত্মা আমাদের মধ্যে সর্বদাই জীবিত রয়ে যাবেন। যেহেতু উনি সাধু মানুষ ছিলেন, সন্ন্যাসী ছিলেন, তাই ওনার অস্থি সমাধিস্থ করা আছে মন্দির প্রাঙ্গণেই। আজ এই বিশেষ দিনটিতে মানুষের সেবা দেওয়া হয়েছিল, কারণ লক্ষণ বাবার মূল কথাই ছিল সেবাই প্রধান, মানে মানব সেবাই প্রধান সেবা। সেই লক্ষণ বাবার কথাকে পাথেয় করে মন্দির প্রাঙ্গণে আজ সকাল থেকেই মায়ের পূজা অর্চনা, হোমযজ্ঞ, কৃষ্ণ নাম এবং জনসাধারণের উদ্দেশ্যে প্রায় 4000 মানুষকে ভান্ডারার মাধ্যমে আজকের দিনটি উৎসর্গ করা হয়। আমাদের এই আশ্রমে, জনাই যোগমায়া আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শ্রীমৎ লক্ষণ বাবাজি গত 3রা জুন তিনি পরলোক গমন করেছেন 11টা 25 তার স্মৃতিচারণ আমরা করেছি গত 15ই জুন শনিবার জনাই ট্রেনিং হাই স্কুলে। আজ 18ই জুন আমরা তারা মায়ের পূজা হচ্ছে, কৃষ্ণ হরিনাম সংকীর্তন হচ্ছে। তার সমাধি আমরা একটা গঠন করেছি, সেটা সম্পূর্ণ হয়নি। সেটা আগামী 1 জানুয়ারি আমরা সেটা প্রতিষ্ঠাতা করব। আজকে হোমযজ্ঞ হয়েছে, আর বিভিন্ন সমস্ত এলাকার ভক্তবৃন্দদের নিয়ে একটা ভোগ ভান্ডারি আলোচনা খাওয়ানো হচ্ছে। আপনি দেখলেন সেটা, যে প্রত্যেক নরনারায়ণ সেবা এবং যে সমস্ত ভক্তবৃন্দ আছে এলাকার সমস্ত মানুষ, তারা এই কাজে সহযোগিতা করে এগিয়ে এসে আজকে মামার যে স্মৃতিচারণ হলো এবং আজকে যা পূজা হচ্ছে তাতে তারা অংশগ্রহণ করেছেন। এবং আগামী দিনে মামার যে আদর্শ, মামার যে নীতি, মামার এই জনাই যোগমায়া আশ্রমে যিনি কর্ণধার আমাদের একরকম, যিনি ত্যাগী, যিনি তার সমস্ত জীবন এই আশ্রমের জন্য দিয়েছেন, আমরা চেষ্টা করব তার সেই আদর্শ, সেই নীতিকে বজায় রেখে এই আশ্রমকে যাতে আরও বড় করে তোলা যায়, সকলকে নিয়ে আমরা সেটা চেষ্টা করব। এত বছর ধরে তিনি এই আশ্রমে সেবা দিয়েছেন, এবার তিনি নেই, কেমন লাগছে এই দুঃখ? তিনি যে নেই, আমরা তার নিশ্চয়ই তা আমাদের কাছে তিনি না থাকার জন্য আমরা একটা মনে করছি যে আমাদের অভিভাবক চলে গেছে, আমাদের কাছে অভিভাবক কেউ নেই, জায়গাটা পুরো শূন্য হয়ে গেল। কিন্তু মানুষ জন্মেছে, সেটা একদিন চলে যাবেই, আমাদের মেনে নিতে হচ্ছে। কিন্তু তার আদর্শ, তার যে সততা এবং তিনি যেভাবে এই আশ্রমকে নিজে বুকে করে আগলে রেখেছিলেন, আমরা সকলে মিলে চেষ্টা করব তার সেই নীতি আদর্শকে
তার নিজটাকে এই আশ্রমে কাজে লাগিয়ে আশ্রমটাকে আরও ভালোভাবে। কত মানুষের আজকে সমাগম? আজকে মোটামুটি আমরা 2,500 থেকে 3,000 মানুষকে ভান্ডারার মধ্যে দিয়ে তার এই আজকে কাজের ভান্ডারার মধ্যে দিয়ে মানুষকে সেবা করব। এবং আমরা তারা মায়ের পূজা, তার বাড়ির সব লোকজন এসছে, পরিবারের লোকজন এসছে। আজকে হোমযজ্ঞ হবে, একটুখানি পরেই হোমযজ্ঞ হবে, আর হরিনাম কীর্তন হচ্ছে। এই সমস্ত মধ্যে দিয়ে আমরা আজকের দিনটা উদযাপন করছি তার স্মৃতির। আমি জনাই পঞ্চবটি যোগময় আশ্রমের সম্পাদক শ্রী মনোজিৎ ভাট। বলছি আজকে এই লক্ষণ বাবার যে স্মরণ সভা চলছে, এই স্মরণ সভা তো কি বলবেন এই বিষয়ে? লক্ষণ বাবা তো এখানে অনেকদিন যাবৎ এই আশ্রম দেখাশোনা করছেন, গুরুদেব ওনার উপর দায়িত্ব দিয়ে গেছিলেন। তো এইটাকে আজকে উনি যেভাবে ত্যাগ, ওনার কর্মনিষ্ঠা, ওনার কি বলবো মানে আত্মত্যাগ সব দিয়ে এটাকে দাঁড় করিয়েছেন। এবং ওনার এবার দেহ রাখার পর এটা একটা স্মরণসভা আগে রোববার দিন হয়ে গেল, আজকে ভান্ডার নামে স্মরণ একটা ভান্ডারা হচ্ছে। তো সেখানে আমাকে এরা নিমন্ত্রিত করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল কমিটি থেকে, আশ্রম কমিটি থেকে। তো আমি এখানে এসেছি। দেখা গেল ওনার অস্থি বিসর্জন হয়নি, অস্থি এখানে রাখা আছে, এটাই একটা স্মরণ বেদি টাইপ করা হয়েছে। না, সাধু সন্ন্যাসীদের এটাই হয়। আগেকার দিনে ছিল কি সন্ন্যাসীদের তো পোড়ানো হতো না, মানে কি বলে ওটা করা হতো, সমাধি দেওয়া হতো। তো এখন যেহেতু জায়গা নেই বা অভাবে এখন ওই অস্থিটা নিয়েই একটা সমাধি দিয়ে করে দেওয়া হয়, স্মৃতি সাধন করে দেওয়া হয়। কবে এই ঘটনাটা ঘটেছিল? 11টা 25। কবে নাগাদ ঘটনাটা ঘটেছে? কবে নাগাদ? মানে লক্ষণ বাবাজি দেহ রেখেছেন 23রা জুন 11টা 25 সকালবেলা। তারপর গত রবিবার গেছে স্মরণ সভা গেছে, আর আজকে বুধবার। আজকে হচ্ছে ওনার স্মরণে একটা ভান্ডারা হচ্ছে। কত মানুষের আজকে সমাগম? প্রায় 2,500 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে শিবকালী চ্যাটার্জি। আমি হচ্ছে এখানকার যে গুরুদেব যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার পুত্র। সম্পর্কে আমার জ্যাঠ শ্বশুর মশাই হয়। আমি প্রথম থেকে ওনাকে আশ্রমেই দেখি, যখনই আসি কথা বলি, সবসময় উনি আমাদের ন্যায় শিক্ষা দেন, সৎভাবে থাকবে, মনকে সবসময় রাজা করে রাখবে, কাজ করবে মানুষের জন্য। ওনার সম্পর্কে যখন শুনেছি বাড়ির মানুষের কাছে, উনি ছোট থেকেই খুব দৃঢ়চেতা ছিলেন, খুব সত্য কথা বলতেন, কখনো মানে ভয় পেতেন না কারোর কাছে, ভালো কাজ করতেন, মানুষকে সবসময় সাহায্য করতেন। ওনার কাছে ওনার মিলিটারি জীবনেরও অনেক গল্প শুনেছি। লক্ষণ বাবার কোনো আধ্যাত্মিক চিন্তাধারার কথা মনে পড়ছে যে কোনো রকম? উনি যখন পুজোর সময় আসতাম, 1 জানুয়ারি পুজোতে উনি সবসময় মা মা করে ডাকতেন আর ভীষণ কাঁদতেন। তো আমরা জিজ্ঞাসা করতাম কী কষ্ট, বলতেন না আমার মায়ের কাছে আমি মাকে পেয়েছি, সেই আনন্দে আমি কাঁদছি। উনি সেই 3টে দিন এত মাকে নিয়ে থাকতেন, মাকে পেতেন, উনি সবসময় শুধু মা মা করে কাঁদতেন। তার দেখা গেছে তো মায়ের সঙ্গেই একই ঘরে বসবাস সব সময় থাকতেন। ওই ধুনি ঘরে ধুনি জ্বলতো, কোনোদিন উনি ফ্যান নিতেন না। আমি সন্ন্যাসী হয়েছি ছবি দেওয়ার জন্য নয়, আরাম করার জন্য নয়, আমি সন্ন্যাসী হয়েছি মায়ের সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য, এবং উনি সবসময় তাই করে গেছেন। কি মনে হচ্ছে এখন উনি নেই? আজকে যখনই এখানটায় আসি খুব সুন্দর লাগে। এখানে আসতাম মানে আমরা লক্ষণ বাবার কাছে, জেঠুর কাছে আসতাম, যে পঞ্চবটিতে জেঠু আছেন। এখন সেই সুন্দরতাটা আমরা ফিল করছি। আপনার নামটা? আমার নাম কৃষ্টি ঘোষ। জনাইতেই বাড়ি এখানে, এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে এসে এত আবেগপ্রবণ হয়ে পড়লেন, মানে শ্বশুর বাড়ির এলাকার সঙ্গে আন্তরিকতাটাতে তো কমতি ছিল না, তাই তাদের জন্য কষ্ট হয়। এতদিনের যে লক্ষণ বাবা, যার এত সেবা এখানে, সেই লক্ষণ বাবার আজকে এই শোক সভা, স্মরণ সভা চলছে, কি বলবেন? উনি আমার কাকা ছিলেন, ওনার কথা বলে শেষ করা যাবে না। আমরা ছোট থেকে ওনার সাথে, ওনার শাসনে, ওনার
নিয়ম শিক্ষা হয়ে আমরা বড় হয়েছি। তারপর উনি যখন আশ্রমে আসলেন তারপর থেকে আমাদের সাথে বাড়ির একটা মানে ওই যাতায়াতের সম্পর্ক ওনার আমি তো বিবাহিত, আমার ভাইরা থাকতো, ওরা থাকতো, ওরাই সব। কত বছর ধরে আসছেন এবং লক্ষণ বাবাকে দেখছিলেন? আমি তো জন্মে থেকেই দেখছি, কারণ উনি আমার কাকা। আর এখানে উনি আমার যতদূর মনে হয় 40-45 বছর উনি এই আশ্রমে আছেন। কিরম মানুষ ছিলেন? ভীষণ মানে সৎ, আর অন্যায়কে একদম উনি বরদাস্ত করতেন না। এমন কিছু মনে পড়ছে আধ্যাত্মিক কথা যেটা ওনার দ্বারা আপনি শিখেছেন বা জেনেছেন? বয়সে অনেক ছোট, তবে উনি ওনার মায়ের প্রতি ভীষণ ভক্তি ছিল। মানে আমার ঠাকুমা যে আর কি ভীষণ মায়ের ভক্তি ছিল। হ্যাঁ, আমার ঠাকুমা যখন বয়স হয়ে গেছে অসুস্থ, উনি গিয়ে মাকে গীতা পাঠ করে শুনিয়ে আসতেন। হ্যাঁ, আর উনি ভীষণ সৎ মানুষ ছিলেন, আর উনি অন্যায় একদম মানতে পারতেন না। আপনার নাম? আমার নাম অঞ্জনা। খুবই আমাদের ভালোবাসতেন। আমার স্বামী তিরানি প্লাস্টিকের ম্যানেজার ছিলেন, সেখানে এসে এখানেই মামাবাবুর কাছেই সবসময় দিন কাটাতেন। কী ভালো কী মন্দ সবই করতেন। আমার শাশুড়ি মা 9 দিনের মাথায় আমার প্রচুর অত্যাচার করেছিল। তখন মামাবাবু আমাকে এখানে আমার স্বামী এখানে নিয়ে আসে। মামাবাবু আমাকে 4টে রসগোল্লা খাইয়েছিলেন, আমার ভালো মনে আছে। প্রচণ্ড নির্যাতন করেছিল, বললো মা তুই এখানে যখন এসে পড়ছিস এখানে তোর সব ঠিক হয়ে যাবে। তা ঠিকও হয়েছিল, আমি সংসারে ভালোভাবে থাকতাম, ভালোভাবেই থাকতাম। আমাকে মা বাবা আমি এখানে পুজোও দিতে আসতাম। মা বাবা এখানে ভারতীদি বা ঠাকুমা যখন ছিলেন তখন আমাকে বলেছিলেন তুই ওরা মারা যাওয়ার পর তুই মা তোকে রান্না করার দায়িত্ব দিয়েছে, তুই করবি। কিন্তু আমি আসিনি, ভয়ে আসিনি। মা বাবাকে আমি মরার কিছুদিন আগে 3-15 রান্না করে দিয়েছিলাম। এখন কি মনে হচ্ছে? এখন তো পুরো উনি দেখতেই পাবেন না ওনাকে। হ্যাঁ, এখন আর দেখতে পাবো না। তো মা বাবু বলে গেছিলেন তুই, আমি সেদিন মরে তার 2 দিন আগে বলো তুই আগে প্রদীপ জ্বালা, তুই আগে ধূপ দে আর শাঁখটা বাজিয়ে দে। আমি শাঁখ বাজাতে পারছি না, আমি ধূপ দিতে পারছি না, তা তুই এটা কর। আর প্রত্যেক দিন তোর দায়িত্ব থাকবে, তুই সন্ধ্যেবেলা এসে শাঁখ বাজাবি আর একটা ধূপ দিবি। আমি খালি আপনাদের বলছি যেন এইটুকু আমাকে আদেশ দেওয়া হয়। কি নাম আপনার? সুলেখা ঘোষ। কি বলবেন আজকে এই দিনে? আজকে এই সাধু মহারাজ আমাদের ছেড়ে চলে গেছে, এটা খুব দুঃখের সঙ্গে বলছি। আর আমার আসলে এনাদের বাড়িগুলোই তো আমরা পুরোপুরিভাবে হয়ে আসছি, এইখানেও আমরা সেইভাবেই চলে আসছি। উনি চলে গেছে, তার আত্মার শান্তি কামনা করি। উনি যে রেখে গেছেন সেটা জায়গাটা যেন বজায় রাখতে পারি, এটাই চিন্তা। আর মানে এখানে আসা মানুষজন এবং ওনার যারা ভক্ত তারা তো এসে আবেগপ্রবণ হয়ে অশ্রুবিজল হয়ে পড়ছে। এখানে মানুষ তো ওনাকে যথেষ্ট সম্মান দিত। এখানে শুধু আমাদের এখানে নয়, কয়েকটা পঞ্চায়েতব্যাপী ওনার খুব ভালো ছিল। ওনার আমাদের পঞ্চবটির নাম করে যেখানেই যাই সেখানে গেলেই আমাদের কেউ বলতে হয় না কাকে কী দেবো না, এই যে আমরা আজকে এটা করলাম, যোগ্যটা করছি, মানুষের কাছে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াতে হয়েছে এখানে। সে যেরকমভাবে পেয়েছে আমাদের সাহায্য করেছে, কাউকে বলতে হয় না যে তুমি এটা দাও ওটা দাও, এই করো কিচ্ছু বলতে হয়। আপনার নামটা? আমার নাম সমীর সিমলাই। বলছি কি বলবেন আজকে এই লক্ষণ বাবাজির স্মরণ সভায়? এই অঞ্চলে মানে সবাই জানে শ্রীমৎ লক্ষণ বাবা জনাই পঞ্চবটি যোগমায়ের আশ্রম এর প্রতিষ্ঠাতা, হ্যাঁ, এবং তারা কল্পতরু উৎসব মেলার প্রতিষ্ঠাতা। উনি আজকে ওনার প্রয়াণ হয়েছে, সেই প্রয়াণ উপলক্ষে আজকে বিশেষ পূজা পাঠ যজ্ঞ এবং ভান্ডারা, সাধু ভান্ডারা হচ্ছে। সেই সাধু ভান্ডারা উপলক্ষে আজকে যে বিশাল কর্মযজ্ঞ হয়েছে। লক্ষণ বাবা মানে এতই একটা ব্যক্তি একটা যে প্রতিষ্ঠানের রূপ পেয়েছে, এই এলাকায় একটা ব্যক্তি একটা প্রতিষ্ঠানের রূপ পেয়েছে। লক্ষণ বাবাকে সবাই কত শ্রদ্ধা ভক্তি করে। লক্ষণ বাবার পরিবারের সদস্য, সেই হিসাবে আমি গর্বিত, আমার ভাগ্যবান, আমি সৌভাগ্যবান যে আমি ওনার মতো পুরুষের ফ্যামিলির একজন সদস্য, উত্তরাধিকার। এটা আমার গর্বের বিষয়, আমার মানে সৌভাগ্যের বিষয়। তো যাই হোক, ওনার আজকে সাধু ভান্ডারা হচ্ছে ওনার মানে প্রয়াণে। সেই সাধু ভান্ডারাতে সবাই বহু লোক খাচ্ছেন। কত মানুষের আজকে সমাগম হয়েছে? আপাতত আমাদের ধারণা 3-4 হাজার মানুষের সমাগম হয়েছে। উনি ভান্ডারার ভোগ গ্রহণ করছেন। হ্যাঁ,
ওনার কৃপায় অভাব কিছু হবে না, উল্টে মানে অবশিষ্ট হয়ে যাবে খাবার দাবার, কিন্তু খাবার দাবার কোনোদিনই কম পড়বে না। হ্যাঁ, ঠাকুরের কৃপায় তারাকল্পতরু উৎসবেও তাই, সেই দুপুর থেকে 50,000 লোক খায়, দুপুর থেকে রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত খায়। এখানেও হবে, এখানেও সবাইকেই খাওয়ানো হবে, যতক্ষণ লোক আসবে আমরা ততক্ষণ লোককে খাওয়াবো। আপনার নামটা? আপনার নামটা? আমার নাম হচ্ছে সুভাষিস ঘোষ। হ্যাঁ, পায়রাগাছার বাড়ি, মোড়লবাড়ি। লক্ষণ বাবা আমাদের পরিবারেরই একজন, আমার কাকা।